এখন দাঁড়িয়ে আছি মুকুটমণিপুর ড্যাম বা মুকুটমণিপুর জলাধার, যেটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটি বাঁধ। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় বেড়ানোর একাধিক জায়গা রয়েছে, তার মধ্যে অন্যতম হলো মুকুটমণিপুর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের ঘুরে দেখাবো সবুজ শাল পলাশে ঘেরা পাহাড় বেষ্টিত ড্যাম মুকুটমণিপুর ড্যাম। সেচের জল সংরক্ষণের জন্য 1856 খ্রিস্টাব্দে ডক্টর বিধানচন্দ্র রায়ের সময় বাঁকুড়ার খাতড়া মহকুমা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে কুমারী ও কংসাবতী নদীর সংযোগস্থলে এই মাটির বাঁধের জলাধার তৈরি করা হয়েছিল। এর ফলে প্রায় 8000 বর্গ কিলোমিটার জায়গাতে সেচের কাজের সুবিধা হয়েছে। মেনলি কংসাবতীর জলকেই কাজে লাগানো হয়েছে বেশি করে। কংসাবতী নদী, যার আঞ্চলিক নাম কাঁসাই নদী, ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। কলকাতা থেকে যার দূরত্ব মাত্র 230 কিলোমিটার। এই ভিডিওর মধ্যে আমি সমস্ত ডিটেলস শেয়ার করছি, কিভাবে আপনারা এই জায়গায় আসবেন, এই জায়গায় আসার পরে কি কি দেখার আছে, কোথায় থাকবেন। বিশেষ করে যারা বাইক নিয়ে আসবেন, তারা বাইক নিয়ে কিভাবে ড্যাম পেরিয়ে উল্টো দিকে ডিয়ার পার্কে যাবেন, কম খরচে কিভাবে বোটিং করবেন, সমস্ত কিছু আমি আমার এই ভিডিওর মধ্যে শেয়ার করছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছেন, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বড়দি ইকো রিসোর্ট ঘুরে বেরিয়ে এসেছি। এখান থেকে মুকুটমণিপুর যাব। মুকুটমণিপুরের যে মেন রাস্তা, সেই রাস্তাতে উঠেছি। গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে 32 কিলোমিটার, প্রায় 1 ঘন্টার কাছাকাছি দেখাচ্ছে। দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। আপনারা যারা প্ল্যান করছেন বড়দি পাহাড় আসবেন, তাদের জন্য বলে রাখি, তারা অবশ্যই যদি ভেতরের রাস্তা, মানে আমরা যে রাস্তা দিয়ে এসেছি সারেঙ্গা থেকে ভেতরে হয়ে এসেছি, তার সেক্ষেত্রে মুকুটমণিপুর মানে বড়দি পাহাড় হয়ে মুকুটমণিপুর গেলে আপনাদের অনেকটা রাস্তা কম হবে। যারা আমার আগের ভিডিও মানে বড়দি পাহাড়ের ভিডিওটি দেখেননি, তাদের জন্য উপরে আই বটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ক্লিক করে দেখে নেবেন। এইবার আসি মুকুটমণিপুরে আসবেন কী করে। কলকাতা থেকে মুকুটমণিপুর ট্রেনে, বাসে, গাড়িতে মানে প্রাইভেট কারে সব রকমভাবেই আসা যায়। কলকাতা থেকে সরাসরি কিছু বাস মুকুটমণিপুর পর্যন্ত আসে। হাওড়া থেকে বাঁকুড়া পর্যন্ত ট্রেনে আসার পরে ওখান থেকে প্রায় 50 কিলোমিটার আপনারা বাসে মুকুটমণিপুরে চলে আসতে পারেন। আর যারা নিজেদের গাড়িতে আসবেন মানে প্রাইভেট কারে আসবেন, তারা আমি যে রাস্তাতে আসছি এই রাস্তা এক্সপ্লোর করে আসতে পারেন, অবশ্যই ভালো লাগবে। সঙ্গে বাঁকুড়ার একটি অফবিট জায়গা বড়দি পাহাড়ও দেখে নিতে পারবেন। আর তা না হলে কলকাতা থেকে সরাসরি খড়গপুর, চৌরঙ্গি, মেদিনীপুর, চন্দ্রকোনা রোড, বাঁকুড়া, মুকুটমণিপুরে চলে আসতে পারেন। আপনাদের জানিয়ে রাখি, এই ঘন সবুজ জঙ্গলের মধ্য দিয়ে বাইক চালানোর এক আলাদা রকমের ভাইব। মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে এই সিনিক বিউটিকে উপভোগ করে। কি দারুণ লাগছে জঙ্গলটাকে, দেখুন একবার। জঙ্গল পেরিয়ে আসার পরই বেশ কিছু রং করা মাটির বাড়ি, অপূর্ব দেখতে লাগছে। আলটিমেটলি মুকুটমণিপুরে চলে এসেছি। ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। আমার সামনেই লক গেট, এখান থেকেই অ্যাকচুয়াল জল ছাড়া হয় সেচের কাজের জন্য। লক গেটটা পেরোনোর পরেই ডান দিকে পিকনিক স্পট। আমরা পিকনিক স্পটে এখন ঢুকবো না, আমরা সোজা যাব একদম পরেশনাথ মন্দির, তারপরে যাব ডিয়ার পার্ক। ফিরে আসার সময় আমরা এখানে ঢুকবো। রাস্তার দুই দিকে হোটেল, আপনারা চাইলে ভিডিও পজ করে হোটেলের নাম্বার নিয়ে নিতে পারেন।
হোটেলগুলিতে থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে। মুকুটমণিপুর ড্যাম্পের পাশে যে পরেশনাথ মন্দিরে কিন্তু একটি ভিউ পয়েন্ট, মানে যারা বোটিং করে আসবে তাদেরকে এখানে এই জায়গায় নামাবে। তারা বোটিং করার পরে এই মন্দির দর্শন করলে আবার এখান থেকে বোটে করে চাপিয়ে তাদেরকে নিয়ে যাবে। এই উপরে মন্দিরে উপরে ওঠার জন্য একদম বাঁধানো সিঁড়ি করা আছে, আর সাইডটা সুন্দর করে কালারিং করে দেওয়া হয়েছে। পরেশনাথ মন্দিরের উপরে উঠতে সামনেই ডান দিকে ভৈরব বাবার মূর্তি আছে। আমার বাম দিকে দুটো কালারফুল শেড আছে, এখানে বসে ড্যামটাকে সুন্দর করে দেখা যাবে, বেশ সুন্দর লাগছে। আপনারা কিছুটা সময় এখানে কাটিয়ে যেতে পারেন। উপরে যে মন্দির সেই তার গেটে চলে এসেছি। ওং নমঃ শিবায়। ঠাকুর মশাই কোন সি মূর্তি ইয়ে বাবা পরেশনাথ, আর ওটা যেটা বললেন আপনারা শুনলেন, ঠাকুরমশাই বললেন সঙ্গে নন্দী ভগবানজিও আছেন। আপনারা চাইলে এই স্থানে নিজেরা পুজোও দিতে পারেন। জায়গাটিকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, আপনাদের এলে অবশ্যই ভালো লাগবে। পাহাড়ের সাইডকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে, রং বেরঙের কালার দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে, ব্যাপক লাগছে দেখতে। অ্যাকচুয়ালি এখান থেকে ড্যামের যে ভিউ দেখতে খুব সুন্দর লাগে। ড্যামের বেশিরভাগ অংশটাই এই পরেশনাথ মন্দিরের উপর থেকে দেখা যায়। দেখুন সুন্দর লাগছে। জাস্ট অসাধারণ লাগছে, বলে বোঝানো যাবে না। ড্যামের ধারে এত সুন্দর কালারটা ফুটে উঠেছে, এখানে মানে বাচ্চাদের নিয়ে এলে খুব আনন্দ পাবেন। আর পাথর স্লিপারি না, আমি নিজে হেঁটে চলেছি, আপনাদের দেখাচ্ছি, আমি কোনোরকম কোনো স্লিপারি না, সুন্দর লাগছে। এই জায়গাটা পার্টিকুলার খুবই সুন্দর লাগছে। এখান থেকে ডিয়ার পার্কে যাব, ডিয়ার পার্কে বাইক নিয়ে যাব, বাইক নিয়ে আপনারাও কিভাবে যাবেন বোটে করে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। চলুন। যাদের বোটিং করার ইচ্ছে থাকে বোটিং করার ইচ্ছেও পূর্ণ হবে, সঙ্গে বাইক নিয়ে আপনারা ড্যামের উল্টো দিকটাতে যেতে পারেন। বাইকে করে একদম ফেরিঘাট পর্যন্ত যাচ্ছি, যেখান থেকে বাইক নিয়ে বোটে করে উল্টো দিকে ডিয়ার পার্কে যাব। মুকুটমণিপুরের যে ফেরিঘাট, মানে ফেরিঘাটে আমরা এসেছি। ফোর হুইলার জেনারেলি মুকুটমণিপুরে ড্যামের যে রাস্তাটা রয়েছে সাইডে, ওদিক দিয়ে ফোর হুইলার নিয়ে আসতে দেয় না, কিন্তু বাইক নিয়ে যদি আসে তাহলে ছাড় রয়েছে। তো বাইক নিয়ে যারা আসবে তারা যেটা মুকুটমণিপুরের সুইচ গেট সেইখানে যে পার্কিং রয়েছে বাইকের, সেখানে না রেখে বা ওইখানেও নৌকো ভাড়া পাওয়া যায়, কিন্তু তাতে যাতায়াতে মানে ডিয়ার পার্ক আসার জন্য প্রায় টাকা লেগে যায় 200 টাকা করে পার হেড। এজন্য বাইক নিয়ে এলে আপনারা যদি বাঁধ বরাবর চলে আসেন, এসে পরেশনাথ মন্দির যেখানটায় রয়েছে সেটা থেকে ঠিক একটু পেরিয়ে এলেই আপনি দেখতে পাবেন ওখানে আমাদের যাতায়াত করার জন্য মানে ডিয়ার পার্কে যাওয়ার জন্য ফেরিঘাট রয়েছে। নৌকোয় করে গাড়িতে করেই পেরোনো যাবে, গাড়িতে করেই পেরোনো যাবে, কারণ যেখানে নামাবে ডিয়ার পার্ক যেটাকে বলছে যে জায়গাটা অ্যাকচুয়ালি সেখান থেকে ভেতরে কিন্তু আরো 3 কিলোমিটার বাইকে করে যেতে হবে। জানতাম তো খুবই ভালো। আর শীতের সেশন যেহেতু টুরিস্ট বেশি আসতেই শুরু করেছে, ফেরি মোটামুটি 5-10 মিনিট ছাড়া ছাড়াই পাওয়া যায়। এবারে ফেরি আমরা চাপলে বলতে পারবো যে কত টাকা নেবে পারাপারের জন্য। আবার বাইক ওঠানো নামানোর ক্ষেত্রে ওনারা আপনাদেরকে হেল্প করে দেবেন, সে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। গাড়ি স্ট্যান্ড করে রেখে দিয়েছি, মোটামুটি অনেকেই গাড়ি নিয়ে যাচ্ছে, আর যারা অভ্যস্ত তাদের ক্ষেত্রে অসুবিধা হয়নি। আমার তো গাড়ি তুলতেই মোটামুটি স্লিপ করে যাচ্ছে। এই যে দুজন হাতে করেই মোটামুটি হাল টেনে নিয়ে চলেছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম।
আর দেখো দাঁড় টানতেও বসে গেল। দাদা বেশ সাহায্য করবে। ড্যামটা পেরিয়ে ডিয়ার পার্কের দিকে যাচ্ছি। মানব গাড়ি চালাচ্ছে, মাঝে মানবের ছাত্র, আর শেষে আমি বসে আছি। আমাদের গাড়ি নিয়ে বেরোতে প্রতি মানুষ হচ্ছে 15 টাকা করে নিল, আর গাড়ির জন্য 20 টাকা। তো যারা বাইকে করে আসবেন তারা অবশ্যই এই খেয়া পারাপারটা অ্যাভেল করার চেষ্টা করবেন, তাদের সুবিধা হবে। যে ডিয়ার পার্ক যাওয়ার জন্য আপনাদের এখানে আর কোনো মেশিন ট্রলি বা গাড়ির ব্যবস্থা করতে হবে না, আপনারা সরাসরি বাইক নিয়েই ডিয়ার পার্কে ঘুরতে পারবেন, এবং বাইক আর আপনাদেরকে রেখে আসতে হবে না। এই পারাপারটা প্রায় 5টা পর্যন্ত চলবে, তারই মধ্যে আপনাদেরকে ডিয়ার পার্ক ঘুরে উল্টো দিকে ড্যামের উল্টো দিকে মুকুটমণিপুরে যেয়ে পৌঁছে যেতে হবে, তাহলে কোনো অসুবিধা হবে না। ডিয়ার পার্কে চলে এলাম, আমাদের সময় লেগেছে 12 মিনিট মতো। ডিয়ার পার্কের ভেতরটা, একদম ভেতরটা দেখাচ্ছি, দেখুন বহু হরিণ আছে। কিছুক্ষণ আগেই হরিণগুলিকে খাবার দেওয়া হয়েছে, তো সেই জন্য হরিণের ভিড়টা এই দিকটাতে একটু বেশি। আমাদের বাইক ছিল বলে বাইকে এসেছি, যাদের বাইক নেই তারা মেশিন ট্রলি পেয়ে যাবেন এখানে আসার জন্য। সামনে হরিণটা দেখতে পাচ্ছি। অনেকগুলো হরিণী আছে এবং যে যার মতো করে এই যে খাবারের ব্যবস্থা করছে। বাচ্চাগুলো খাবার নিয়ে পাতা নিয়ে দৌড়াদৌড়ি করছে এবং দেখছে, অনেকেই কিনে তা খাওয়াচ্ছে। তবে এখানে বিজ্ঞপ্তিতে দেওয়া আছে যে বাইরের খাবার দেবে না। অনেককে আবার দেখলাম যে বাদাম দিচ্ছে, কেউ আবার সেই পাঁপড় ভাজা দিচ্ছে, হরিণ সেগুলোই খাচ্ছে। তবে আমার ব্যক্তিগত অনুরোধ, তবে হরিণকে অবশ্যই বাইরের খাবার আপনারা দেবেন না বা না দেওয়ার চেষ্টা করবেন, কারণ তাদের নিজস্ব খাবার আছে, সে খাবার তারা খাচ্ছে এবং তাতে সুস্থ আছে। এর সিংটা শক্ত। ডিয়ার পার্ক ছাড়াও ড্যামের এই দিকে সোনার বাংলা পার্ক আছে, সেটাও একটু ঘুরে দেখে নেব, যার এন্ট্রি ফি 10 টাকা। এখানে ভেতরে ফুল গাছ আছে, সাজানো গোছানো বাগান, শীতের মৌসুম তো বেশ সুন্দর সাজানো গোছানো। টার্কি, রাজহাঁস, খরগোশ, আর কি আছে গো? টার্কি, ওটা টার্কি তো, সাদাটা টার্কি, তাই তো? আর রাজহাঁস, খরগোশ, আর কি আছে এখানে? হ্যাঁ, ময়ূর আছে কোথায়? সেখানে? আচ্ছা, আর কিছু নেই? পার্কটি বেশ ছোটোর উপরে সাজানো গোছানো, একদম টিপটাপ। টার্কির সাইজগুলো বেশ বড় বড়। সামনের টার্কিটাকে দেখুন, বেশ বড় সাইজের, অনেকগুলোই আছে। পাখিদের বিরক্তি করবেন না, পাখিদের বাইরের খাবার দেবেন না, সব জায়গায় লেখা আছে। ডবল নেট দেওয়া আছে, যতটা দেখানো যাচ্ছে। এই একটা, আর এখানে একটা। এইটার পেখম আছে, এইটার পেখম আছে, এইটার পেখম আছে, সুন্দর ছুটিটাও আছে। বোটের উপর বসে মুকুটমণিপুর ড্যামে সূর্যাস্তের এই দৃশ্যটা আমার অসাধারণ লেগেছিল। আপনারা কেউ দেখেছেন কিনা জানি না, কিন্তু সত্যিই
এই ড্যামে সূর্যোদয় দেখা হয়নি, আমি সূর্যাস্ত দেখলাম, সত্যিই অসাধারণ অসাধারণ। আমরা ওই ডিয়ার পার্ক থেকে ওখান থেকে এলাম, ডিয়ার পার্কে গিয়েছিলাম, সন্ধে হয়ে গেছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। যারা বাইক নিয়ে আসবেন তারা অবশ্যই অ্যাভেল করার চেষ্টা করবেন যে নৌকোয় করে পেরিয়ে যাওয়ার, তাহলে তাদেরকে আলাদা করে বোটিং সিস্টেম বা বোটিংয়ে যেতে হবে না, যেটা আমরা করলাম। আরেকটি ভিউ পয়েন্টে আমি এসেছি, মুসাফিরানা ভিউ পয়েন্ট। মুসাফিরানা ভিউ পয়েন্ট পার্ক থেকে মুকুটমণিপুর যে ড্যাম, পুরো ড্যামটাকে দেখা যায়। এইখান থেকে ড্যামটাকে দেখতে খুব সুন্দর লাগে। পার্কটি ছোট রূপে খুব সাজানো গোছানো। আপনারা চাইলে এইখানে কিছুটা সময় কাটাতে পারেন পার্কে বসে। পার্কের জন্য এন্ট্রি ফি আছে 10 টাকা। এখন দাঁড়িয়ে আছি মুকুটমণিপুর ড্যাম বা মুকুটমণিপুর জলাধার, যেটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটি বাঁধ। এটি 1956 খ্রিস্টাব্দে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে সেচের কাজের সুবিধার্থে এই বাঁধটি তৈরি করা হয়েছিল কংসাবতী এবং কুমারী নদীর উপরে। এই ড্যামটি 86 বর্গ কিলোমিটার জুড়ে এই বিস্তৃত। এই ড্যামটি দেখতে খুব সুন্দর, এমনি সকালের দিকটা বা দুপুরের দিকটাও খুব সুন্দর লাগছিল। এখন যেহেতু সন্ধে হতে চলেছে, সন্ধে নয় 5টা বাজছে, কিন্তু সূর্যের আলো একদমই নেই, তবুও দেখতে খুব সুন্দর লাগছে, মানে এই পর্যায়েও দেখতে খুব সুন্দর লাগছে। এর দৈর্ঘ্য হচ্ছে 10,098 মিটার, উচ্চতা হচ্ছে 38 মিটার। রাতের মুকুটমণিপুর ড্যাম সুন্দর লাগছে, চারিদিকটা লাইট জ্বলছে, বেশ সুন্দর লাগছে। আমরা এখন পিকনিক স্পটে যাচ্ছি ভাই। গুড ইভিনিং ফ্রম মুকুটমণিপুর পিকনিক স্পট। এখান থেকে বোটিং শুরু হয়, সেখানে এখন আমি দাঁড়িয়ে আছি। এই সন্ধ্যের সময় দাঁড়িয়ে থাকার একটাই কারণ যে আমরা এখানে চলে এসেছি 2টোর দিকে এসে। আমাদের প্ল্যানটা একটু অন্যরকম ছিল। আজকে প্ল্যানটা যেখানে পিকনিক হয়, যেখান থেকে বোটিং হয়, সেই জায়গাটাতে ঢুকতে সন্ধে হয়ে গেছে, তাই সেখানে দাঁড়িয়েই এখন ভিডিওটা করে নিচ্ছি। যেহেতু এই জায়গাটা সবারই জানা, বোটিংয়ের ইনফরমেশন দেবো যে কখন হয়, কত টাকা লাগবে জনপ্রতি। আমার সামনেই নৌকাঘাটের টিকিট কাউন্টার, আমি ভেতরে যাচ্ছি, গিয়ে ডিটেলস জেনে আপনাদের সাথে শেয়ার করছি। দাদা, কটা থেকে আপনাদের এখানে পিএস চালু হয়, বোটিংটা চালু হয় কটা থেকে? 7টা থেকে কটা পর্যন্ত? 3টে লাস্ট। আচ্ছা, এমনি 6টা পর্যন্ত চলবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ফুল প্যাকেজ 150 টাকা। আচ্ছা, ওইটার জন্য ওয়েট করতে হবে 15 জন, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ না হবে না, আর নাহলে রিজার্ভ করতে হবে, তাই তো? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। বোটিংয়ের জায়গা, বোটিং এমনি 3টের সময় বন্ধ হয়ে যায়, মানে ডিয়ার পার্ক বা সোনার বাংলা রিসোর্টে যেতে হলে বোটিং বন্ধ হয় 3টের সময়। আর কেউ যদি এমনি ড্যামে ঘোরার জন্য বোটিং করতে চায়, তাহলে সে 5টা পর্যন্ত করতে পারবে, 1 ঘন্টার জন্য 100 টাকা লাগবে। আমার পিছনে যে সমস্ত বোর্ডগুলো আছে, বিভিন্ন বিভিন্ন নাম, মন্দিরা, শিবশঙ্কর, ওং নমঃ শিবায়, মা অম্বিকা। অ্যাকচুয়ালি এই বোর্ডগুলোতে চেপে এই ভিউ পয়েন্টগুলোতে যাওয়া হয়। আর এই সামনের বাসগুলো যে দাঁড়িয়ে আছে, সামনের বাস, এই যে বাস একটা আরেকটা বাস বেরিয়ে যাচ্ছে, এই বাসে করেই একদম এই জায়গাতেই পিকনিকটা হয়। এটাই হচ্ছে পিকনিক স্পট। মুকুটমণিপুরের পিকনিক স্পট হচ্ছে এটাই, যে বাসে করে আসেন, যারা বাসে করে আসে বা ছোটো গাড়িতে করে আসে, এইখানেই পিকনিক করে, এই জায়গাতেই পিকনিক। সন্ধে হয়ে যাওয়ার জন্য এই জায়গাগুলো আপনাদের সেইভাবে দেখাতে পারলাম না। পরে যদি কোনো দিন সময় পাই, অবশ্যই পুরো জায়গাটা সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দেব। এখন 6:30, আমি আছি মুকুটমণিপুরের একদম সেলফি জোন। আই লাভ মুকুটমণিপুর। অনেকেই দিনের বেলার মুকুটমণিপুরকে সুন্দরভাবে তুলে ধরেছে। আমরা যেহেতু নতুনভাবে একটু বাইক অ্যাডভেঞ্চার করতে গেলাম, তাই মুকুটমণিপুরে যখন এলাম, মানে পিকনিক স্পটটাতে যখন ঢুকেছি, তখন সন্ধে হয়ে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।